বুঝছো আমাকে মনের ভিতরে যেটা প্রশ্ন করবা খাইতেছে অনেকদিন ধরে তো তুই কইবেন আমাকে যেটা বয়স্ক দাদা আছে ওরা তো খুঁজে পাই না রসিক দাদা আছে প্রশ্নটা হয়তো দাদা পারতে পারে ও একটা দাদা খাইতেছে চল যাইতে দাদার এই প্রশ্নটা করি দাদা আজকে প্রশ্ন কর চল দাদা তোমার সকাল থেকে খোঁজ বানাইছি কোনো হানে পাইবেন না আরে নাতি রে তোরা আমরা খুঁজ বানাইছস কে তোমার বাইতে গেছিলাম তোমার পাইলাম না আর কইছ না ডাক্তার আমার ডায়াবেটিসটা বাইরে গেছে দেখে হ্যাঁ খালি হাত বানাইছে 10 নাম হত হয়ে গেছে একটু দেখে তাহলে না ওই যে তাহলে বহি আমাদের কথা আছে আজকে বাবু কেমন কথা রে লও ওনে বহি দাদা লও ওনে বহি দাদা এখানে বহি হ্যাঁ ওনে বহ সে আছে দাদা আছে ওনে বহ আছে করিস না বসি বহ নাটি ছাড়ো নাটি শুনো না আল্লাহ নাটি ছাড়ো বয়স তো চলে দাদা তোমারে আমরা বন্ধুরা মিলে বৃষ্টি বেনছি একটা কথা কইবের লেগে সে কথাটা হলো কি আমাকে মনের ভিতরে একটা প্রশ্ন করবে গেছে তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবা রাতিরা তোরা যে আমার বিষয়ে কি এমন প্রশ্ন তোকে মনে গুটা খাবেনছে আমি পারবো না হাজার হাজার মানুষ আমার কাছে প্রশ্ন নেই আমি এখানে উত্তর দিয়ে দেই কি এমন প্রশ্নটা কই রে দেখছেন দাদা তাইলে আমার প্রশ্নটা শুনো এই যে আমরা চাকরি করি অফিস আদালতে যাই একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার দেখে তারপর আবার দিন মাস বছর এগুলা দেখি দাদা তাইলে মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটুকায় যে বাদ্য মশাইলে প্রত্যেক বুঝে কেন যে বাদ্য মশাইছে শালার আর কোন দুনিয়ায় প্রশ্ন পাইছিল নাতিরা এরকম প্রশ্নটাই করলি তুই পাইছিল আমি হলো ডায়াবেটিসের রোগী আর পারি না শ্বাসকষ্টে পাচ্ছি না আর তোরা এই প্রশ্নটা পাইলি কোন থেকে হ্যাঁ চল থেকে তোরা আজীবনে যে প্রশ্ন করছ হ্যাঁ আমি একটা ডায়াবেটিস রোগী তোকে প্রশ্ন শালা দাদা কাছে এলাম না প্রশ্নের উত্তর নিয়ে দাদাই করলো কি বুকের মধ্যে রাখতে পারলো আরে যাই গে দাদার কাছে রাখুন না যাই গে আমি হলো ডায়াবেটিসের রোগী নাতি আমার মানজা ডায়াবেটিস দেখাইলো দাদা লাঠি লাঠি লাঠি